তিস্তার পানি কমা বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাচারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাটবাজার। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। অভিযোগ, এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়া নোহালীর কাচারিপাড়ার বয়োবৃদ্ধা গৃহবধূ সুলতানা বেগম। সামর্থ্যবান এই নারীর সাজানো গোছানো ৪৫ বছরের সংসারের পাকা বাড়িঘর চোখের সামনে বিলীন হচ্ছে তিস্তায়। এই ক্ষতির দায় নেবে কে? তিস্তার ভাঙনে সুলতানার মতো নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছেই। নদীর বাম তীরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। এখানে বাড়ি করলাম, সে বাড়িটা বর্তমানে আবার নদীর ধারে ভাঙি দিয়া তারপরে পাশাপাশি করলাম, সেও বাড়ি নদীর উপর পড়ছে। জমি জায়গা প্রায় ৪০ বিঘা ছিল আমার শ্বশুরের, সব চলে গেল নদীতে। বাড়িঘর সব এখন তো থাকার কোনো উপায় নেই। সুলতানার পাকা বাড়িটির পশ্চিম অংশে ছিল স্বেচ্ছাশ্রমে নির্মিত ১৫০০ মিটারের একটি বালুর বাঁধ, যা রক্ষা করছিল ভাটিতে থাকা চরনোহালী, সফিয়ার পাড়া, মেম্বার পাড়া, মিনার বাজার, আশ্রয়ন বাজার, শখের বাজার সহ আশেপাশের শত শত বসত ঘর, হেক্টরের পর হেক্টর আবাদি জমি। এক সপ্তাহের ব্যবধানে বাঁধটি বিলীন হওয়ায় তিস্তার এই ভাঙন তাণ্ডব। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নদী করবে। সরকার দখল এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, মনে করেন না হইলে আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। স্থানীয়দের অভিযোগ, এমন পরিস্থিতির পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। দ্রুত বেড়িবাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শুনিতে নদীর বান্ধন হবে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক এক করে ৫-৬ জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ডান তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পিচিং আছে, আর হাজার হাজার মানুষের বসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর মাঝে জেগে ওঠা চরে। এসব রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। চলতি মৌসুমে ৬ দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবার কমেছে। এতে অববাহিকার শতাধিক পয়েন্টে ধরেছে ভাঙন। বাদ নেই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধও। চরনোহালী, কাচারিপাড়া সহ আশেপাশের এলাকার অন্তত ১,০০০ পরিবারের বসত ভিটে, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, বাজার তিস্তার ভাঙন থেকে রক্ষা করতে হলে এখনই ঠিকাদার নিয়োগের মাধ্যমে ফেলতে হবে জিও ব্যাগ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর।